হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানী বিল্ডার্স অ্যান্ড ডিজাইন। আশা করি সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার দিব্যেন্দু আপনাদের জন্য নিয়ে এসেছি 650 স্কোয়ার ফিটের মধ্যে দুটি বেডরুম, কিচেন এবং বাথরুম এবং ডাইনিং রুম সহ একটি সুন্দর বাড়ির প্ল্যান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং বাড়ির প্ল্যানটি আজ আমি ডেভেলপ করে দেখাবো। এই প্ল্যানটির একদিকের যে মাপ আছে সেটি হলো 26 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ প্রায় 26 ফুট, এবং অপর দিকের মাপ আছে 24 ফুট 8 ইঞ্চি, অর্থাৎ টোটাল এরিয়া হবে 648 স্কোয়ার ফুটের মতো। এই বাড়ির যেটা মেন এন্ট্রি সেটা হবে সিঁড়ির নিচ দিয়ে ঢুকেই সামনে পাবেন ড্রয়িং রুম থেকে দুটো বেডরুম পাবেন পাশাপাশি, ড্রয়িং রুমের পাশেই পাবেন কিচেনের পাশে পাবেন টয়লেট। আসুন এই প্ল্যানটি ডেভেলপ করলে কীরকম দেখতে লাগবে আমরা একে দেখাই। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্য মেঝে লেভেল থেকে প্লেন্থ লেভেল পর্যন্ত যে হাইটটা সেটা আমি অলরেডি করে রেখেছি এবং সিঁড়ির যে হাইটটা সেটা আমি করে রেখেছি। বাকি অংশটা আমি ড্র করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়। তারপর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা প্রথমে এই যে কলামগুলি রয়েছে সেই কলামগুলি এঁকে নিচ্ছি। এই এক একটি কলামের উচ্চতা রাখছি আমরা এখানে 9 ফুট করে। এটা হচ্ছে প্রথম কলাম। এরপর আসি এটা দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, অর্থাৎ মোট 9টি কলাম আমার এই প্ল্যানটির জন্য লাগছে। আচ্ছা, যেহেতু এটা আমার হাইটের থেকে কম আসছে, এটা আমি আরও 2 ফুট উচ্চতা এঁকে রাখলাম। এবার কলামগুলি যেহেতু হয়ে গেল, এরপর আমরা আসি বিল্ডিংয়ের দেওয়ালগুলি ড্র করার জন্য। এই দেওয়ালগুলি আমরা যেহেতু লিন্টেল আমরা 7 ফুটে করে রেখেছি, তাই দেওয়ালগুলি আমি 7 ফুট করেই দেখাচ্ছি। দেওয়ালটা শুরু করছি 7 ফুট হাইট পর্যন্ত। এইভাবে বাকি যে দেওয়ালগুলি আছে সেই দেওয়ালগুলিও করে নিচ্ছি। এই মাঝে যেগুলো আছে, মাঝে যে গ্যাপগুলো আমরা ছাড়ছি সেই গ্যাপগুলোতে উইন্ডো হবে। এই উইন্ডোগুলো আমরা দেওয়াল আকার হয়ে যাওয়ার পর তারপর উইন্ডোগুলো ড্র করব। আপাতত শুধু দেওয়ালগুলো টেনে নিই। এটা মাঝের 5 ইঞ্চি দেওয়াল করছি আমরা এক্ষেত্রে। আর বাইরের যে বাউন্ডারি ওয়ালগুলো থাকছে সেই বাইরের যে দেওয়ালগুলো সেগুলো সব 10 ইঞ্চি, এবং মাঝখানের যে দেওয়াল সেটা আমরা সব 5 ইঞ্চি করে আঁকছি। তাহলে মাঝের দেওয়ালগুলো টেনে নিই। একটা, দুটো, তিনটে মাঝের দেওয়াল, কিন্তু এখানে সিঁড়ি থাকার জন্য এটা 6 ইঞ্চি নিয়েছে, বাকি 6.5 ফুট যেটা থাকছে সেই এটা ম্যানুয়ালি ড্র করে নিচ্ছি। এরপর বাকি থাকে এই বাথরুমের যে দেওয়ালটা, তার সাথে সাথে বাইরে যে দেওয়াল থাকছে বাথরুমের সেগুলো ড্র করে নিই। সরি, এটা বাথরুম নয়, এটা কিচেন। এইটা বাথরুমের দেওয়ালটা ড্র করি, বাথরুমের এই সাইডটা। আচ্ছা, আর বাকি রইল এই বেডরুমের দুটো দেওয়াল। এই দুটো দেওয়াল আগে ড্র করে নিই। আর কোথায় বাকি রইল? ড্রয়িং রুমের এই পোর্শনটাতে বাকি থাকছে। আর সিঁড়ি ছাড়া বাকি অংশ আশা করছি ড্রয়িং করা হয়ে গেছে। এবারে সিঁড়ির অংশটা এঁকে নিচ্ছি। এটা যেহেতু সিঁড়িটা আছে, প্রথমে 1 ফুট নিচ্ছে এবং তারপর বাকি 6 ফুট আমরা ম্যানুয়ালি ড্র করে নিচ্ছি। আর সামনে থাকছে এই পোর্শনটা। এখান থেকে আপনাদের সিঁড়ির তল পর্যন্ত যে হাইটটা পাবো এটা হবে 6 ফুট 6 ইঞ্চি। বাকি আমরা যে 6 ফুট থাকছে সেটা আমরা ড্র করে নিচ্ছি। সরি, এটা 6 ফুট নয়, 6 ফুট 6 ইঞ্চি বাকি থাকছে, সেই 6 ফুট 6 ইঞ্চি আমরা ফিল আপ করে নিলাম। এইখানে যেটা থাকছে সেটা আমার দরজা হবে, তাই এই জায়গাটা ফাঁকা থাকছে। এবার আসি জানলার দিকে। আমাদের যেহেতু লিন্টেল হাইট থাকছে 7 ফুট এবং আমরা জানলার সাইড রাখছি, যেটা আমার বেডরুমে যে জানলা সেই জানালার সাইড রাখছি আমি 4 ফুট বাই 4 ফুট। তাই এটা মেঝের থেকে 3 ফুট হাইটে জানলাটা হবে, তাই আমি এখান থেকে 3 ফুট হাইট পর্যন্ত ড্র করছি। একইভাবে বাকি যে জানলাগুলো থাকছে সেই জানলাগুলো ড্র করে নিই।
একটা জানলা থাকবে এইখানে, কিচেনের জানলা যেহেতু এটা হাইট একটু বেশি হবে, আর এইখানে একটা জানলা আছে যেটা 3 ফুট উচ্চতাতেই হবে। আচ্ছা, আর কোনো জানালা এখানে দেখতে পাচ্ছি না যেটা 3 ফুট হাইটে হবে। এইখানে যে 3টে জায়গা বাকি রইলো, এই হাইট হবে, যেহেতু কিচেনের একটু যেহেতু আমরা টেবিল রাখছি, তাই এর হাইটটা একটু বেশি করব। আমরা হাইট করব 4 ফুট বাই 2.5 ফুট। সুতরাং মেঝের থেকে এর হাইট হবে 4.5 ফুট। সেইভাবে আমরা 4.5 ফুট পর্যন্ত আমরা ড্র করে নিচ্ছি। একইভাবে বাথরুমের যে জানালা আছে সেগুলো আমাদের হাইট হবে, সেগুলোর আমাদের সাইজ হবে 2 ফুট বাই 1.5 ফুট। তাই এর হাইট হবে মেঝের থেকে 5.5 ফুট। একইভাবে এই জানলারও হাইট হবে 5.5 ফুট। তাহলে আমরা এখান থেকে দরজা জানলা যেগুলো আছে আমরা ড্র করে নিয়েছি। এরপর একটু ক্লিন আপ করার জন্য আমরা কি করব, এই যে এক্সট্রা যে লাইনগুলো থাকছে সেই লাইনগুলো আমরা মুছে দিই। আর কোথায় থাকছে, এই দিকে থাকছে, এই জানলার ক্ষেত্রে থাকছে এটা। এইখানে কিচেনে দুটো লাইন আছে। আর এখনো এক জায়গা বাকি রয়েছে, এটা একটু ভুল হয়েছে, এটা একটু কারেকশন হবে আমাদের। এটা জানালাটা উপরের জায়গায় নিচের দিকে নেমে গেছে, এটা একটু কারেকশন করে নিই। 3 ফুট আছে প্লিন্থ লেভেল, এবং তারপর থেকে আরও 3 ফুট উপর দিকে যাবে, অর্থাৎ এইটি হবে আমাদের অ্যাকচুয়াল সাইজ। তাহলে এই যে বাকি আছে অ্যাডিশনাল যে লাইনগুলো রয়েছে সেগুলো আমরা একটু রিমুভ করে নিচ্ছি। তাহলে দেখুন এখানে যে অ্যাডিশনাল লাইনগুলো ছিল মোটামুটি সব তুলে নেওয়া হয়েছে। এরপর আমরা কি করব, আমাদের যে কিচেন আছে, কিচেনের যে টেবিলটা থাকবে সেই টেবিলটা আমরা ড্র করে নিচ্ছি। এর হাইট আমরা নিচের থেকে 3 ফুট রাখছি। তাহলে আমাদের বিল্ডিংটা মোটামুটি রেডি হয়ে গেল। এরপর আমরা কি করব, যে প্লিন্থ আছে সেই প্লিন্থটাকে আমরা একটু সেপারেশন করে দেবো। কীভাবে আমরা সেপারেশন করব, পেন্সিল টুলবার নিয়ে এখান থেকে প্রথম শুরু করব, এই সাইডটা, তারপর এইখান থেকে এই দেওয়ালটা আমরা প্লিন্থ সেপারেশন করব। তারপর এটা হচ্ছে বিল্ডিংয়ের ব্যাক সাইডের পর আরেকটা যে সাইড আছে সেই সাইডের প্লিন্থ সেপারেশন হলো, এবং আবার ফিরে এলাম সামনের দিকে। এখান থেকে এইভাবে আমরা প্লিন্থ আমরা সেপারেট করে নিলাম। তাহলে আলটিমেটলি আমাদের এই বাড়ি এলো। এরপর আমাদের রং করার পালা। আচ্ছা, আমি বিল্ডিংটা রং করে তারপর ফিরছি, কারণ রং করতে একটু যদি সময় লাগে অযথা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই রং করার পর আমি ভিডিওতে ফিরছি আবার। দেখুন আমরা ফিরে এসেছি। বাড়িটি রং করার পর আমরা মেঝেটা সেপারেশন করার জন্য এই কালারটা দিয়ে আছি, এবং মেঝেতে আমরা হোয়াইট কালারের যে মার্বেল পাওয়া যায় সেই মার্বেল দিয়ে হোয়াইট কালারের মেঝেটা দিয়েছি, এবং স্টেপগুলো যেগুলো আছে সেগুলো একটু কালারটা আলাদা করার জন্য আমরা ট্রেডে একটা কালার এবং রাইসে একটা আলাদা কালার দিয়ে রেখেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একইভাবে আমরা যে মেন স্টেয়ার থাকছে সেই স্টেয়ারের ক্ষেত্রেও আমরা দুটো সেপারেট কালারের মার্বেল দিয়ে রেখে দিচ্ছি, এবং দেওয়ালগুলো যে উপর ভাগটা সেটা আমরা আলাদা করে রেখে দিয়েছি। এবার আসি কিচেন পোর্শনটাতে। কিচেনের যে টেবিল, সেই কিচেনের টেবিল এই হচ্ছে আমাদের কিচেনের টেবিল। এইভাবে থাকবে আমাদের কিচেন। আপনি এইখানে কিচেনের দরজায় ঢোকে আপনি বা সাইড দিকে রেখে দিতে পারবেন ফ্রিজ বা অন্যান্য কোনো জিনিস তাকে রাখতে পারবেন, এবং তার সামনে যে জানলা থাকছে সেই জানলার পাশে আপনি ওভেনটিকে রেখে ব্যবহার করতে পারবেন। এবার আসি আমরা বাকি যে মাপগুলো এসছে সেই বিল্ডিংয়ের মেজারমেন্ট, কোন বিল্ডিংটা কত সাইজ আছে এবং কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আসি এই বেডরুমগুলোর ক্ষেত্রে, দেখে নিই বেডরুমের সাইজ কী আছে। আমাদের যে প্রথম বেডরুম আছে সেই বেডরুমের সাইজ আছে, এইখান থেকে যে হরাইজন্টাল ডিস্টেন্স সেটা আছে 12 ফুট, এবং যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেই ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা যদি মেজার করি আমরা পাবো এই বিল্ডিংয়ের হাইট রুমটার সাইজ আছে 10 ফুট, অর্থাৎ রুমটার টোটাল সাইজ হচ্ছে 10 ফুট বাই 12 ফুট। একইভাবে আমরা যদি পাশের যে রুমটি সেই রুমের যদি মেজারমেন্ট নিই, সেই রুমের মেজারমেন্ট পাবো হরাইজন্টাল ডিস্টেন্স আছে 12 ফুট, এবং ভার্টিক্যাল যদি মেজারমেন্ট নিই ভার্টিক্যাল মেজারমেন্টে মাপবো আমরা 10 ফুট, অর্থাৎ রুমের সাইজ 12 ফুট বাই 10 ফুট। এবার আসছি আমরা
কিচেনের যে টোটাল হরাইজন্টাল উইথ আছে সেই উইথ আসছে 8 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ প্রায় 8 ফুটই ধরতে পারেন, এবং তার ভার্টিক্যাল মেজারমেন্ট আসবে 6 ফুট 7 ইঞ্চি, অর্থাৎ 7.5 ফুট। 8 ফুট বাই 7.5 ফুট একটা মধ্যবিত্ত 2 BHK বাড়ির পক্ষে যথেষ্টই বড়, ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। এরপর আসি আমরা বাথরুমের সাইজ যেটা আছে, আমাদের বাথরুমের উইথ হবে 4 ফুট 8 ইঞ্চি এবং তার লেন্থ হবে 6 ফুট 7 ইঞ্চি, অর্থাৎ 6.5 ফুটের মতো। যদি আপনি শুধু কোমোড অথবা প্যান বসান একটা, সেক্ষেত্রে 4 ফুট 8 ইঞ্চি যথেষ্ট বড় সাইজ, এবং কোমোড বা প্যান তার সঙ্গে বাথরুমের জন্য 6.5 ফুট সাইজটা ঠিকই আছে। আপনি একটু যদি বড় করতে চান সেক্ষেত্রে এটাকে আরও 6 ইঞ্চি বা 1 ফুট বাড়াতে পারেন। সেক্ষেত্রে আপনার এই যে বাথরুমের সাথে যে কিচেনের দেওয়ালটা আছে, এই দেওয়ালের সোজাসুজিও আপনি করে নিতে পারেন। এক্ষেত্রে বাথরুমটা একটু আরও বড় হয়ে যাবে, টোটাল 8 ফুটের হয়ে যাবে। এবার আসি আমরা ড্রয়িং রুম যেটা আছে, সেই ড্রয়িং রুমের মেজারমেন্টের ক্ষেত্রে ড্রয়িং রুমের যে হরাইজন্টাল মেজারমেন্ট আছে সেটা আছে আমাদের 9 ফুট 3 ইঞ্চি, এবং যে ভার্টিক্যাল মেজারমেন্ট আছে সেই ভার্টিক্যাল মেজারমেন্ট পাবো আমি প্রায় 12 ফুট 7 ইঞ্চি, অর্থাৎ 12.5 ফুট বাই 9.5 ফুটের কাছাকাছি। যেহেতু আপনার ড্রয়িং রুমের এই পাশে একটা জানালা আছে, তাই আপনি এখানে ডাইনিং টেবিল রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, এবং তার সামনে এখানে যে এই বাথরুমের পাশে যে একটা এক্সট্রা পোর্শন রয়েছে যেটা আমি ভিতরে ঢুকিয়ে রেখেছি, এইখানে আপনি বেসিনটা রেখে ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, বাথরুমের পাশেই আপনি বেসিনটা পেয়ে যাবেন, যেটা ড্রয়িং খাওয়া দাওয়ার পর ডাইনিংয়ের পর ব্যবহার করতে পারবেন এবং বাথরুম থেকে বেরিয়েও ব্যবহার করতে পারবেন। এই যে এই পোর্শনটা যেটা কিচেনের সাথে যে দেওয়ালটা আছে, এই পোর্শনটাতে অথবা সিঁড়ির সাথে যে দেওয়ালটা আছে, এই পোর্শনের মধ্যে আপনি টিভি রাখতে পারেন এবং তার অপোজিটে থেকে সোফা রেখে ব্যবহার করতে পারেন, এবং বাকি যে স্পেসটা থাকছে এই স্পেসটার মধ্যে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এবার আসি আমরা সিঁড়ির মেজারমেন্টের ক্ষেত্রে। আমাদের যে সিঁড়িটা আসছে সেই সিঁড়িটার টোটাল উইথ হবে 6 ফুট 3 ইঞ্চি, যার প্রত্যেকটা ফ্লাইটের উইথ হবে, অর্থাৎ এক একটা সাইডে উঠবে 3 ফুট করে, এবং এই সাইডে 3 ফুট এবং এই সাইডে 3 ফুট, মাঝখানে আমি 3 ইঞ্চির গ্যাপ রেখেছি। আপনারা চাইলে সেখানে আরও 1-2 ইঞ্চি করে বাড়াতে পারেন, অসুবিধা কিছু নেই। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি এই প্ল্যানটি আপনাদের ভালো লেগেছে। আপনি বা আপনার পরিচিত বন্ধু বা আত্মীয় যদি দুটো বেডরুম সহ কোনো বাড়ি তৈরির চিন্তা ভাবনা করছে, তাহলে আপনি তাদের সাথে এই প্ল্যানটি শেয়ার করতে পারেন। প্ল্যানটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।